দেখো বন্ধুরা, আমাদের ডিম ডাল তৈরি হয়ে গেছে। কি সুন্দর লাগছে আর খুব সুন্দর খেতেও হয়েছে। তোমরা এইভাবে চটজলদি একদিন সকালে অফিস বেরোনোর টাইমে, স্কুল কলেজ যাওয়ার টাইমে আপনারা এইভাবে একদিন ডালটা খেয়ে দেখুন। খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় আর খেতেও খুব ভালো। আর যারা চ্যানেলটা নতুন দেখছেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। তো আমাদের চ্যানেলটা খুবই নতুন, লাইক ফলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় তোমাদের স্বাগত জানাই। আজকের রান্নাটা স্পেশালি তাদের জন্য যারা সকালে খুব তাড়াহুড়োয় থাকো স্কুল কলেজ অফিসে বেরোনোর জন্য, বা যারা হোস্টেলে থাকো তাড়াতাড়ি ভাত করে খেয়ে বেরিয়ে যেতে হয়, ডাল ভাতে আলু ভাতে এরকম ঘি দিয়ে যারা খেয়ে বেরিয়ে যাও। স্পেশালি রান্নাটা যে তাদের জন্য খুব অল্প সময়ের মধ্যেই হবে। আমি তার জন্য হচ্ছে মুসুর ডাল একটু হালকা বয়েল করে নিয়েছি। আমি এখানে 3টা ডিম একটু সেদ্ধ করে নিয়েছি। তো ডিমটাকে হচ্ছে একটু ভাজা করে নেবো। আমি এখানে নিয়েছি হাঁসের ডিম। ওটা তোমরা চাইলে পোলট্রির ডিমও নিতে পারো, সেটা কোনো ব্যাপার না। আমার একটু ডিমটা ছাড়া দেখি একটু কুসুমটা বেরিয়ে এসছে, তো সেটা যার জন্য এরকম দেখাচ্ছে। আদারওয়াইজ আমি এরকম করে রাখি না। ডিমটা আমি খুব বেশি ভাজবো না, জাস্ট একটু উপরটা হালকাই যেরকম ফ্রাই হয়ে গেছে এই অবস্থায় আমি তুলে নেব। এটা সেই ডিমের কারি করার সময় যেমন খুব বেশি আমরা ভেজে গাটা লাল করে নিই, সেটা আমার প্রয়োজন, জাস্ট একটু ভেজে নিলাম। আর এবার আমরা যে কাটা পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। জাস্ট তো পেঁয়াজের জাস্ট একটু হালকা গোল্ডেন ব্রাউন দরকার নেই, জাস্ট একটু ফ্লেমটাকে হাই করে দেবে, কারণ খুব তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। তো তেলের মধ্যে সেই জন্য জাস্ট পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। কারণ আমরা সকালবেলা যারা বাড়ি থেকে বের হই তাদের সবারই খুব তাড়া থাকে, তো ওই টাইমটার মধ্যে খুব ভালো রান্না বেশিরভাগেরই হয়ে ওঠে না। তো পেঁয়াজটা আমার এখানটা একটু ফ্রাই হয়ে গেছে, এই যে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ এসে গেছে। তো এইটার মধ্যে আমি দিয়ে দেবো জাস্ট অল্প একটু টমেটো দিয়ে দিলাম, অল্প একটু টমেটো। তো বন্ধুরা, আমি এর মধ্যে এবার একটু গুঁড়ো মশলা অ্যাড করে নেবো। তার আগে আমি দিয়ে দিলাম একটু নুন, আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, সামান্যই দেবো একটু জিরের গুঁড়ো, আর দেবো একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু হলুদ, দেবো লঙ্কা। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা দেবে। আর যদি মনে করো কাঁচা লঙ্কা দিয়ে বানাবে তাও কাঁচা লঙ্কাও দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। আর এই যে এবার একটু মশলাটাকে ফ্রাই করে নেব এটার মধ্যে। আমি মশলাটার মধ্যে 1 চামচ জল দিলাম, যে আমার মশলাটা যাতে ধরে না যায়। তো মশলাটাকে জাস্ট একটু এরকমভাবে একটু তেল বেরিয়ে আসবে, একটু ফ্রাই করে নেওয়া, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধটা না লাগে। তোমরা এই রান্নাটা করে দেখবে, হার্ডলি তোমাদের 10 থেকে 15 মিনিট লাগবে। তোমাদের ওই এক সাইডে গ্যাসে ভাত চাপিয়ে দাও, আর এক সাইডে এইভাবে রান্নাটা করো, মিনিট 15-এর মধ্যে দেখবে হয়ে যাবে। আর ভাত একটু সকালে তাড়াহুড়ো করার থাকলে সকালে উঠেই চালটাকে একটু ভিজিয়ে দেবে, তাতে দেখবে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার বন্ধুরা, আমি যে ডালটাকে হালকা সেদ্ধ করে রেখেছি, অলমোস্ট সেদ্ধই বলতে পারো, এটা মুসুর ডাল। তোমরা যদি অন্য কোনো ডাল খেতে পছন্দ করো সেই ডালটা দিয়েও বানিয়ে দেখতে পারো। তো এটা মুসুর ডালের মধ্যে এই গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নেবো। জাস্ট গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো, দিয়ে জাস্ট ডালটা একটু ফোটা পর্যন্ত ওয়েট করব। তো বন্ধুরা দেখো, আমরা ডালে তড়কা দেবো, সেই জন্য এই প্যানে একটু তেল গরম করে নিচ্ছি। তো তরকাটা রেডি করার জন্যে আমি একটু আদাকে লম্বা লম্বা করে জুলিয়ান কাট কেটে নিয়েছি। তো এরকম আদাটা লম্বা লম্বা আমি একটু দিয়ে দিলাম আদার কুচি, এরকম দিয়ে দেবো একটু রসুনের কুচি, আর দিয়ে দেবো একটু কারি পাতা। তো তোমাদের কাছে যদি কারি পাতা না থাকে তো তোমরা না দিতে পারো। আমার বাড়িতে
কারি পাতার গাছ আছে, তো সেই জন্য আমার কাছে থাকে সবসময় কারি পাতাটা। তো এই জাস্ট এটাকে একটু ফ্রাই করে নিলাম, এই একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার এটাকে ডালের মধ্যে দিয়ে দেবো। তো এটাকে দেখো, এই যে তেলটা ডালের উপরে এইভাবে ছড়িয়ে দেবো। আর এই যে মশলাগুলো ভাজলাম, আদাটা, রসুনটা, কারি পাতাটা, এটা ডালের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আর আমাদের যে ডিমটা আগে থেকে ভেজে রেখেছিলাম, এই ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু জাস্ট নাড়াচাড়া করে 1-2 মিনিট রেখে দেবো। ব্যাস, আমাদের ডিম ডাল তৈরি হয়ে গেল। তো তোমরা এইভাবে একদিন করে খেয়ে দেখো সকালবেলা তাড়াহুড়োতে, বেশ ভালো লাগবে এবং খুবই শর্টকাটে তাড়াতাড়ি এই ডাল ডিমটা তৈরি হয়ে যায়। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।